ভারত বনাম বাংলাদেশ মানেই কিন্তু দুটো জাতীয় সঙ্গীত আমরা তিনজন এখানে যারা আছি তারা গাইতে পারবো। আমার সোনার বাংলাও গাইতে পারবো, জনগণমনও গাইতে পারবো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সো খেলাতে হয়তো কম্পিটিশন হবে না, ভারত জিতে যাওয়া উচিত, বাট আরও অনেক কিছু এই খেলাটার সঙ্গে যুক্ত। বাংলাদেশকে 1%ও লাইটলি নেওয়া যাবে না, কারণ আপনাকে কিন্তু শুধুমাত্র ম্যাচ জিতলে চলবে না, আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার খেলার পরে সাউথ আফ্রিকা খেলছে নেদারল্যান্ডসের সাথে। অর্থাৎ সাউথ আফ্রিকা কিন্তু জানবে যে ইন্ডিয়া এক্স্যাক্টলি কী করেছে, কোন জায়গায় আপনাকে ইমপ্রুভ করতে হবে, এই জিনিসগুলো সাউথ আফ্রিকা জানবে। সো এইগুলো মাথায় রেখে আপনাকে খেলতে হবে। অর্থাৎ সাউথ আফ্রিকার জন্য কিন্তু কাজটা আরও তুলনামূলকভাবে সোজা, ভারতের জন্য কিন্তু কাজটা তুলনামূলকভাবে কঠিন। আমার একটা 5 পয়েন্টের ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আমার মনে হয় ভারত আজকে অ্যাডপ্ট করা উচিত। প্রথম, আপনার কিন্তু পার্টনারশিপ হচ্ছে না, আপনার স্টার্ট হচ্ছে, কিছু সবাই প্লেয়াররা এসে 10, 15, 20, 25 রান করছে, পার্টনারশিপ হচ্ছে না। সাউথ আফ্রিকা একটা বড় পার্টনারশিপ করলো, মারিজান কাপ, তাসমিন ব্রিজ, খেলা শেষ করে দিয়ে চলে গেল। আপনার এখানে একটা ব্যাটারও 70, 80, 50, 60ও করছে না। আনলেস সেটা হয় প্রথম 3 জনের মধ্যে একজন, আনলেস সেটা হয় আপনি খেলাটা ধরতে পারবেন না, আপনাকে এটা করতেই হবে, যাই আপনি করুন আপনাকে এটা করতে হবে। 2 নম্বর প্রবলেম এইটা হয়ে যাচ্ছে যে ভারত যখন ফিল্ডিং করছে, ভারতীয় 3 জন ফিল্ডার ছাড়া, জেমি রড্রিক্স, দীপ্তি শর্মা এবং রাধা যাদব, এদেরকে ছাড়া বাকি যেই ফিল্ড করুক না কেন থ্রোতে 1 রান নিয়ে নিচ্ছে অপোনেন্ট। আর যখন ভারত ব্যাটিং করছে তখন যেখানে 2 রান হয় সেখানেও আমরা 1 রান নিচ্ছি। আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, পুশই করছে না, এমন জগ করে প্রথম রানটা নেওয়া হচ্ছে, সেকেন্ড রানের জন্য আমরা যাচ্ছিই না। সো একটা মেন্টাল মাইন্ডসেটে পরিবর্তন করতে হবে যে রানিং বিটুইন দ্য উইকেটসটা ইকুয়ালি জরুরি। ওই 5-10 রানের খেলা এটা, T20 মানেই কিন্তু ক্লোজ হবে, এবং ইভেনচুয়ালি নেট রান রেট ওই 5-10 রানের জন্য ভারত বাইরে হয়ে গেলে তার দায়িত্ব কে নেবে? নাম্বার 3, ক্যাচেস। আমরা এটা সকলেই জানি, ক্যাচেস উইথ ম্যাচেস। আগের দিন যে ক্যাচগুলো পড়লো, সাউথ আফ্রিকা একটা ক্যাচও ফেলেনি, ভারত 3টে ক্যাচ ফেলেছে, তার মধ্যে 2টো সিটার। হ্যাঁ, আমি জানি রাধা যাদব আমাদের বেস্ট ফিল্ডার, সেটা অ্যাবারেশন, বাট এমন নয় যে শুধু রাধা যাদবের ব্লেমটা করলেই হয়ে যায়। অন্যদিনও আমরা ক্যাচ পড়তে দেখেছি, আমরা প্র্যাকটিসে রেগুলার ক্যাচ পড়তে দেখেছি, আমরা দেখেছি ট্রেনিংয়ে প্রত্যেকজন প্লেয়ারের হাত থেকে ক্যাচ পড়ে। সো ফিল্ডিংটা সামগ্রিকভাবে উন্নতি করা দরকার, এবং সেটা ক্যাচিং ইনক্লুডেড। নাম্বার 4, আমরা কিন্তু বিগত কয়েকদিনের প্র্যাকটিসে দেখলাম অনেক নতুন জিনিস। ইয়র্কার ট্রেনিং আলাদা করে হলো, কি বলবো, রেঞ্জ হিটিং আলাদা করে হলো, স্লোয়ার বল আলাদা করে প্র্যাকটিস করা হলো, প্র্যাকটিসের ইন্টেন্সিটিটাই আলাদা করে আমরা দেখলাম একটা অন্য রকম এসে গেল। তো প্রশ্নটা উঠলো, হঠাৎ কেন, এখন কেন, হেরে যাওয়ার পর কেন? আমি, স্নেহাশিস এবং তৃষা তো 25শে মে থেকে আমরা একটাও প্র্যাকটিস সেশন মিস করিনি, তো এগুলো দেখিনি কেন? এগুলো আমি ওদের কাছে শুনেছি গত বছর ইন্দোরে হয়েছিল, আফটার 3টে ম্যাচ হেরে যাওয়া বা 2টো ম্যাচ হেরে যাওয়া, তারপরে ওয়ার্ল্ড কাপ পরিবর্তন হলো। তো এটা এখন কেন? সাউথ আফ্রিকা ম্যাচ হারের আগে কেন আমরা ইয়র্কার ট্রেনিংটা দেখলাম না? কেন আমরা দেখলাম না যে থ্রো প্র্যাকটিস হচ্ছে, আলাদা করে ফিল্ডিং ড্রিলস হচ্ছে, আলাদা করে এই জিনিসগুলো কেন, রেঞ্জ হিটিং হচ্ছে কেন দেখলাম না? আপনার পিঠটা ঠেকে যাওয়ার পরে এই ড্রিলগুলো বাইরে আসছে কেন? এই প্রশ্নটা কিন্তু উঠবে। এর লাস্ট বক্তব্য, শুধুমাত্র চারানি একা ভালো বল করবে, বাকি কেউ বল করবেন না করলে হবে না। দীপ্তি শর্মা পাকিস্তানের বিরুদ্ধে 5 উইকেট নিলেন, অন্য ম্যাচে খেললেন না, এরকম করলে হবে না। শ্রেয়াঙ্কা পাটিল না থাকাতে এমনিতেই আপনার বোলিংটা উইক। আমি প্রেমা রাওয়াতকে সেই লিডটা দিতে পারি তার প্রথম ম্যাচ, অরুন্ধতী রেড্ডিকে, দীপ্তি শর্মাকে, বাকিদেরকে দেওয়া যাবে না, কারণ তাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে আন্তর্জাতিক ক্রিকেটে। সব মিলিয়ে না ভারতের পারফরমেন্স সোফার হ্যাজ বিন প্রিটি মডেস্ট। 100-এ আমি 40-এর বেশি দিতে পারছি না টিমটাকে। আপনাকে যদি অস্ট্রেলিয়াকে হারাতে হয় অন্তত 80%-এ খেলতে হবে, অর্থাৎ ডাবল। আজকে সেই 70-80-তে খেলুন, ক্লোজ যান, খেলাটা নিজের পিকে যান, তারপর লন্ডনে অস্ট্রেলিয়াকে হারাবেন। সো ডোন্ট টেক দিস ম্যাচ লাইটলি। বাংলাদেশকে হারাবার একটা সমূহ সুযোগ আছে, প্রপারলি হারিয়ে কনফিডেন্সটা বিল্ড করুন, রিডেমশন করুন, লন্ডনে যান, নিজের ভাগ্যটা নিজের হাতে রাখুন। মনে রাখবেন সাউথ আফ্রিকা কিন্তু শেষ ম্যাচটা খেলছে। আবারও রেড স্পোর্টস বাংলায় আপনাদের সাথে যোগ দেবো খেলাটার পর। ফিঙ্গার্স ক্রসড ফর ইন্ডিয়া।